এখন আমরা কাজটা করব হচ্ছে প্রথমে আমরা নিব হচ্ছে একটা শেপ নিব, শেপটা সাইজ হবে হচ্ছে 3.25 ইঞ্চি। 3.25 ইঞ্চি আমরা নিব, 3.25 ইঞ্চি বাই হাইটটা থাকবে হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, আমরা এটা নিলাম, নিয়ে তারপর আমরা আর্টবোর্ডে বসাই দিলাম। আর্টবোর্ডে বসানোর পর আমরা এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন কাজ করব যদি আমাদের ডিজাইন অথবা লেখাই কেটে যায় তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা পরিপূর্ণ হইতেছে না। সেজন্য আমরা ডিজাইনটা করব আমাদের একটা গাইডলাইনের ভিতরে। সেই জন্য আমরা একটা গাইডলাইন নিব, সেটা হচ্ছে 3.25 থেকে আমরা 0.25 বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তারপরে বাকিটুকুতে আমরা একটা গাইডলাইন করব -0.25, তারপরে হচ্ছে নিচেও সেম ভাবে -0.25, চারদিকে আমরা -0.25 দিয়ে দিলাম। আমরা এখন এটা গাইডে পরিণত করি, গাইড করলাম। ঠিক আছে, আমরা এখন এটা আসলে এই গাইডের ভিতরে আমাদের সকল ডিজাইন রাখবো, কেননা যদি আমরা প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো যদি কেটে যায় তাহলে তো আর হচ্ছে না, সে কাস্টমারের চাহিদা মতো আর কি। সেজন্য আমরা একটা কালার দিলাম হচ্ছে রেড কালার, নিচে দিলাম রেড কালার। এটাতে আমি লেখাগুলো আগে থেকে লিখে রাখছি, কেননা ভিডিও লং টাইম হয়ে যাবে, সেই জন্য আমি লেখাগুলো আগে থেকে লিখে রাখছি। আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন, কাস্টমারের চাহিদা অনুযায়ী যা যা প্রয়োজন তা লিখে নেবেন। আমি আমারটা লিখে নিলাম। আর কালারের যে ব্যাপারটা, এটা নিয়ে আমি পরে আলোচনা করব, আসলে কোথায় কোন কালারটা দিলে কালারটা ফুটে ওঠে, সেটা নিয়ে পরে আরেকটা ভিডিও আপলোড করব, সেটা দেখে নেবেন অবশ্যই। তো এখন আমরা কাজ করব হচ্ছে ভিজিটিং কার্ডটাতে ওনাদের রং মিস্ত্রি গ্রুপের নাম হচ্ছে বাই বাই রং মিস্ত্রি। তারা 2-3 জন মিলে একসাথে কাজ করে, সেই জন্য তাদের এই নাম দেওয়া হয়েছে বাই বাই রং মিস্ত্রি। সেই জন্য আমরা একটা কপি করলাম, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে এখানে কপি হয়ে গেল। আমরা জাস্ট এখান থেকে নিচে দৌড়ে উপরে তুলে দেই, দেখি কি হয়। উপরে তুলে দিলাম, এটাতে আমরা ব্লু কালার দেই। যেহেতু ব্রাশটা ব্লু কালার, আমি ব্রাশটা দিয়ে একটা ডিজাইন করতে চাইতেছি, ব্রাশটা যেন বোঝা যায় যে হ্যাঁ না ব্রাশটা ডিজাইন করলাম। ডিজাইনটা হ্যাঁ, এখন আমরা এটাতে ধরবো ডাইরেক্ট সিলেকশন টুল ধরে কর্নারে অ্যাঙ্কার পয়েন্টটাতে ক্লিক করার পর তারপর আস্তে করে টান দিয়ে শিফটে ধরে টান দিব, নাহলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে, এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। সেই জন্য আমরা শিফটে ধরে তারপর এটা এদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের এটা থাকবে। তো আমরা এটা এভাবে করে নিলাম, করে নেওয়ার পর আরেকটু বাড়াই দিই, বাড়াই দেওয়ার পর এখানে আমরা এটা বসাই দিব, জাস্ট এভাবে বসাই দিব। আর এটা নিচের এটা একটু এদিকে নিয়ে আসি, দেখি কেমন হয়। হ্যাঁ, নিয়ে আসলাম। এখন এটা একটু ডার্ক কালার করে দিই, একটু ডার্ক করে দিই, হচ্ছে এখানে 15 দিয়ে দিলাম, ডার্ক করে দিলাম। এখন হচ্ছে এখানে বাই বাই রং মিস্ত্রি যেটা, এটা আমরা বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পর দেখি কেমন হয়। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আশা করি। বাই বাই রং মিস্ত্রি। এখানে বিসমিল্লাহ বসানোর জন্য আমরা কি করতে পারি, বিসমিল্লাহর জন্য আমরা আলাদা একটা শেপ নিব। শেপটা হচ্ছে একটু ছোট করে দেই, দেখি। হ্যাঁ, ছোট করে দিলাম। এটা আমরা লাল কালার দিই, বেশি কালার দিব না, বেশি কালার দিলে কার্ডের ডিজাইন দেখতে অসুন্দর লাগে, যার কারণে আমরা বেশি কালার দিব না, একটু ছোট করে নেই। এখন আমরা জাস্ট এখানে বিসমিল্লাহটা উঠে দিলাম। তারপরে চাইলে এটা সাইড দিয়ে আমরা একটু ডিজাইন করতে পারি। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে তারপর উপর পেস্ট হয়ে গেছে আরেকটা, তারপরে হচ্ছে আবার একটা দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর অল্টার ধরে তারপর হচ্ছে একটু এদিকে দিলে দুই সাইডে সমানভাবে
একটা শেপ হবে, শেপটা সমান সমানে থাকবে। এখন আমরা একটু কালারটা একটু এদিকে একটু ডিফারেন্ট করে দেই, একটু ডিফারেন্ট, জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা যায়। আর এই কালারটা আমরা একটু কি করতে পারি, এটাকে আমরা আরেকটু ডিফারেন্ট করে দিলাম। এখন দেখতে জিনিসটা আগে অনেকটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। এটা আমরা গ্রুপ করে নেই, গ্রুপ করলাম, দেন এটাকে উপরে তুলে দিলাম একটু। এখন আমাদের হচ্ছে কাজ, আমরা আসলে যেহেতু রং মিস্ত্রির, এটা বোঝানোর জন্য আমরা একটা রঙের গ্যালন নিলাম, এটা উপরে বসাই দিলাম। বসানোর পর আমরা এটা একটু বড় করে নেই, একটু বড় করে দিলাম, একটু বড় করে এখানে বসাই দিলাম। আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গাইডলাইনের বাহিরে যেন আমাদের ডিজাইনগুলো না যায়। যদি গাইডলাইনের বাহিরে আমাদের ডিজাইন অথবা লেখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের আসলে লেখাটা যদি গাইডলাইনের বাহিরে যায় তাহলে কিন্তু কাটিং এর সময় এটা কাটা যেতে পারে। সেজন্য আমরা গাইডলাইনের ভিতরে রাখবো সবগুলা। এখন আমরা জাস্ট এখানে নাম্বারটা বসাই দিব, নাম্বারটা বসাই দেই। নাম্বারগুলো আমি আগে থেকে সেট করে রাখছি, আপনারা আপনাদের মতো করে সেট করবেন। এখন একটু আলাদা বোঝানোর জন্য নাম্বারটাতে একটু আমরা নাম্বার ব্যাকগ্রাউন্ড একটু কিছু দেই, দেখি। হ্যাঁ, নাম্বারের ব্যাকগ্রাউন্ডে দিলাম 50। অপাসিটিটা 90 করে দিয়ে দেখি। হ্যাঁ, বর্ডারটা বেশি বড় হয়ে গেছে, সেজন্য আমরা একটু বর্ডারটা কমাই দিই। হ্যাঁ, কমাই দিলাম। এখন জাস্ট দুইটাতে ধরবো, ধরে নাম্বারটা একটু বড় করে দেই। আমাদের সাইজগুলো মনে রাখতে হবে, কেননা নাম্বারের সাইজটা সর্বনিম্ন আমরা দিব হচ্ছে 11। আমরা যদি সাইজটা দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন 9 থাকতে হবে, কেননা পরে প্রিন্টের পরে কিন্তু এটা অনেক ছোট হয়ে যাবে। স্ক্রিনে যেমন বড় দেখা যাচ্ছে, প্রিন্টে কিন্তু তেমন বড় দেখা যাবে না। সেই জন্য আমরা সাইজটাও ঠিকভাবে রাখতে হবে, কোথায় কোন সাইজটা আসলে দিলে মানুষ চোখে পড়বে, যে সেই জিনিসটা দেখতে হবে। আসলে তাদের যেই কাজের জন্য ভিজিটিং কার্ডটা করা, তারা কি করে সেটা আমরা লিখে দিলাম, এখানে বসাই দেই। তো তাদের কাজ হচ্ছে বিল্ডিং রং করা, আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার হওয়াতে একটু দেখতে কেমন জানি দেখা যাচ্ছে, সেজন্য আমরা কি করব, সেজন্য আমরা এটাকে ধরে এদিকে আনবো। আনার পরে আমরা জাস্ট এটাকে মেশ টুল দিয়ে একটু কালার দিয়ে দেখি কেমন হয়। মেশ টুল দিয়ে কালার দিলাম, এদিকে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে এখানে দিলাম। দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সাইড, পুরাটা সাইড আমরা সিলেক্ট করব। পুরোটা সাইড সিলেক্ট করার পর পুরোটা সাইড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শিফট ধরে ধরে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এটা আমরা সিলেক্ট করে দেই। তারপর হচ্ছে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিই, ইয়েলো কালারটা দিলাম। দেওয়ার পর আমরা এটা এখানে আগের জায়গায় রেখে দিলাম। এখন কার্ডটা দেখতে আগের চেয়ে অনেকটা সুন্দর দেখা যাইতেছে। আমরা এটাকে এই যে আমাদের ডিজাইন একটা হয়ে গেল, যোগ করলাম। এটা প্রিন্টিং করা যাবে, খুব সহজে প্রিন্ট করা যাবে। আমাদের আসলে গাইডলাইনটা আমাদের লক্ষ্য করতে হবে, এই গাইডলাইনের বাইরে যেন না যায়। ধন্যবাদ সকলকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য।